আমিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বাদ। যে কারণে রোজা ভঙ্গ হয় বা হয় না। মাসআলা নম্বর ৭, লোবান বা আগরবাতি জ্বালাইয়া তাহার ধোঁয়া গ্রহণ করিলে রোজা ভঙ্গ হইয়া যাইবে। এই রূপে যদি কেহ বিড়ি, সিগারেট অথবা হুক্কার ধোঁয়া পান করে তবে তাহার রোজা ভঙ্গ হইয়া যাইবে। কিন্তু গোলাপ, কেওড়া ফুল, আতর ইত্যাদি যেসব খুশবুতে ধোঁয়া নাই তাহার ঘ্রাণ লওয়া দুরূস্ত আছে। মাসআলা নম্বর ৮, দাঁতের ফাঁকে যদি কোনো খাদ্যদ্রব্য আটকাইয়া থাকে এবং খিলাল বা জিহ্বার ধারা তাহা বাহির করিয়া গিলিয়া ফেলে মুখের বাহিরে না করে এবং ওই খাদ্যদ্রব্য একটি বুটের পরিমাণ অথবা তার অপেক্ষায় অধিক হয় তবে রোজা ভঙ্গ হইয়া যাইবে। আর যদি একটি বুট অপেক্ষা কম হয় তবে রোজা ভঙ্গ হইবে না। কিন্তু যদি মুখ হইতে বাহির করিয়া তারপর গেলে তবে তাহা একটি বুট হইতে কম হইলেও রোজা ভঙ্গ হইয়া যাইবে। মাসআলা নম্বর ৯, মুখের থুথু যত বেশি হোক না কেন তাহা গিলিয়া ফেলিলে মুখের থুথু যত বেশি হোক না কেন তাহা গিলিলে রোজা কোনোই ক্ষতি হয় না। মাসআলা নম্বর ১২, শেষ রাত্রে সেহরি খাওয়ার পর যদি কেহ পান খায় তবে সুবহে সাদেকের পূর্বেই উত্তম রূপে কুলি করিয়া মুখ সাফ করিয়া লওয়া উচিত। উত্তম রূপে কুলি করার পরও যদি সকালে থুথু কিছু লাল দেখায় তবে তাহাতে রোজা ভঙ্গ হইবে না। রোজা অবস্থায় ইনজেকশন নিলেও রোজা নষ্ট হয় না।